মাঘ মাসের কনকনে শীতে আপনিও কি মূলো খাচ্ছেন? কিন্তু জানেন কি, এই মাসে মূলো খাওয়া একদমই নিষিদ্ধ। হ্যাঁ, শিব পুরাণে যার উল্লেখ পাওয়া যায়। একবার মহাপাপের ভারে ক্লান্ত পরশুরাম ব্রহ্মার উপদেশে মুক্তির আশায় রওনা হলেন কৈলাসের পথে। তার একটাই উদ্দেশ্য, মহাদেবের দর্শন। কিন্তু কৈলাসে পৌঁছেই বাধার সম্মুখীন হলেন তিনি। শিবের দ্বার রক্ষক হৈমবতী নন্দন গণপতি তাকে ভেতরে প্রবেশে অনুমতি দিলেন না। প্রথমে কথা কাটাকাটি, তারপর ঠেলাঠেলি। সেই সংঘর্ষে গণপতি ভূমিতে পড়ে যান আর ভেঙে যায় তার এক দন্ত, মুষল। সেই ভগ্ন দন্ত থেকেই জন্ম নেয় এক অদ্ভুত উদ্ভিদ। সেই উদ্ভিদ হল মূলা গাছ। এই কারণে শিবপুরাণ মতে মাঘ মাসে মূলভক্ষণ অশুভ বলে মানা হয়, কারণ এই মাসটি সেই অশুভ শক্তির স্মৃতি বলে মনে করা হয়। এছাড়াও বিজ্ঞানীদের মতে শীতের শেষ পর্যায়ে অর্থাৎ মাঘ মাসে মূলজাতীয় সবজিতে সূক্ষ্ম জীবাণু বা ক্ষতিকর উপাদানের পরিমাণ বেড়ে যেতে পারে। নিয়মিত গ্রহণ করলে তা মানবদেহে প্রজনন সংক্রান্ত সমস্যার আশঙ্কা তৈরি করতে পারে। ভবিষ্যৎ সন্তানের স্বাস্থ্যের কথা ভেবেই প্রাচীন সমাজ এই খাদ্যবিধি মেনে চলত। এইভাবেই ধর্মীয় বিশ্বাস ও বাস্তব অভিজ্ঞতার মিলনে তৈরি হয়েছে এক প্রাচীন নিয়ম, মাঘ মাসে মূলো খাওয়া নিষিদ্ধ। যদি এরকম ভক্তিমূলক কথা আরও শুনতে চান, তাহলে কৃষ্ণপ্রিয়ার ভক্তি কথা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব